আমরা আগেই জানি যে 12টি টিমের ভিতরে সবচেয়ে কিন্তু লো র্যাঙ্কিংয়ে বাংলাদেশ, এবং আমাদের প্রত্যাশার মাত্রাটা বাড়িয়ে দিয়েছে তাদের খেলা। এবং ফার্স্ট খেলাটি চীনের বিরুদ্ধে যেই ফুটবল খেলেছে, আমার কাছে মনে হয় যে অতুলনীয়। এটা মানে তারা এই ধরনের ফুটবল খেলতে পারে আমার বিশ্বাস হচ্ছিল না। পরবর্তীতে নর্থ কোরিয়া একটি মানে এশিয়া মহাদেশের ওয়ার্ল্ডের একটা ভালো দল, তাদের সাথে আসলে না পারাটাই স্বাভাবিক। তারপরে তাদের প্রচেষ্টাগুলোকে আমাকে আকৃষ্ট করেছে। এবং আজকে মনে হয় আজকে খেলা রয়েছে উজবেকিস্তানের সাথে, সেটা অনেক কিন্তুর খেলা। এবং হারলে আমি মানে মানে অখুশি হব না, বাট আমি মনে করি যে তাদের চেষ্টার ত্রুটি না থাকলে মিনিমাম ড্র নিয়ে মাঠ থেকে ফিরতে পারবে বলে আমি বিশ্বাস করি। ফার্স্ট ম্যাচ চীনের অ্যাগেনস্টে, যেটা তারা অনেক উদ্বুদ্ধ ছিল এবং কোচের প্ল্যানিং অনুযায়ী খেলতে পেরেছিল, তাদের মধ্যে এক্সট্রা মোটিভেশন ছিল। এবং নর্থ কোরিয়ার সাথে আমার কাছে মনে হয় যে নর্থ কোরিয়া তাদের খেলাটা দেখেছে, তো দেখার পরে হয়তো চিন্তা করেছে যে কীভাবে খেলবে। বাংলাদেশ ওখানে হয়তো চেষ্টা করেছে, কিন্তু তাদের সাথে ডিফারেন্সটা অনেক বেশি ছিল, যার কারণে তারা ঘুরে দাঁড়াতে পারেনি কখনো। বিদেশি কোচটা অনূর্ধ্ব 20-এর যে বিদেশি কোচ, সে রিসেন্টলি আসছে এবং তাকে একটু রপ্ত করতে হবে। এটা সে মিরাকেল কিছু চেঞ্জ করতে পারবে না, যেই চেঞ্জটা হয়েছে হয়তো আগেই সেই চেঞ্জগুলো রয়েছে। তো রেজাল্ট যাই হোক, এটা বাংলাদেশের অতীত কোচ এবং বর্তমান কোচেরই ক্রেডিট হবে আন্ডার 20তে। তো সেখানে যে গ্রুপে পড়েছে আমার মনে হয় না ভালো খারাপ রেজাল্ট করা উচিত। আমাদের এইজ গ্রুপ টিমগুলো অনেক ভালো, সেখানে এই টিম অবশ্যই ভালো করবে। এবং এই কোচের আন্ডারে তার যদি ভাষাগত সমস্যায় যদি বুঝতে না অসুবিধা হয়, প্রথম দিকে তো অনেক জুনিয়র খেলোয়াড় আছে, তারা হয়তো ভাষাগত সমস্যার কারণে অনেক কিছু বুঝতে অসুবিধা হতে পারে। তো সেখান থেকে আমি মনে করি যে যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করে ফেলবে। ডেফিনেটলি পজিটিভ, কারণ আমার লোকাল প্লেয়াররা যারা খেলছে এবং বাইরে যারা আছে তাদের ভিতরে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কম্পিটিশন থাকলেই কিন্তু ভালো খেলোয়াড়টা আরও ভালো খেলার জন্য চেষ্টা করবে। তো টিমে ঢোকার জন্য আমি মনে করি এটা খুব পজিটিভ সাইড। এবং বাইরের খেলোয়াড়রা তো আমাদেরই সন্তান, তো যেহেতু আমাদেরই সন্তান, আমি মনে করি যে এটা পজিটিভ একটি দিক, এবং এটা যদি কন্টিনিউ করে আমাদের ফুটবলের জন্যই বেটার। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া।